আপনি যতই যা বলেন, এক একটা মাইয়া মানুষ আমি বাড়ি ভাড়া দিতে পারতাম না। আমার আম্মাটা ঢাকা মেডিকেলে ভর্তি খানা, একটা সপ্তাহ ধরে আমি মেডিকেলের বারান্দায় ঘুরতেছি। আমার মতো একটা মাইয়া যদি ওরকম একটা খোলা জায়গায় থাকে, আপনি বুঝতেছেন না কি হয়। রাত বিরাতে পুরুষের ঝামেলা আমি আর সহ্য করতে পারতেছি না। বুঝতে পারতেছি, আপনি দিয়ে আমার ঝামেলা ফেলাই দিলেন, কি যে করবো আমি। আমি তো আপনার মাইয়ার মতো, তুমি কইরা বলেন একটু হেল্প করেন না। তুমি দিয়ে এবার সত্যি সত্যি আমার ঝামেলা ফেলাই দিলা। একটা রুম খালি আছে, আমার ছেলে কোঠায়, কিন্তু তুমি কি এখানে থাকতে পারবা? জং করছে না আবার ঢুকছে। এই কে আপনি? আপনি কে? আমি কে মানে? আমি এখানে থাকি। ও আপনি এই জায়গা থাকেন, তাহলে আমি কই থাকি? বাট আপনি কই থাকেন সেটা আমি কি জানি? আমার ছেলে করে ওটা আমার বাথরুমে লাথ খাইতেছেন, আপনি ফাইজলামি করে। আচ্ছা, বাড়ি হলে আপনার মা? বাড়িওয়ালি আমার মা হইতে যাবে কেন? সে আমার বাড়িওয়ালি, এমনি লাথ খাইতেছেন কিসের জন্য? আপনি বাথরুম কি লাথ খাই খোলে? আপনি এটা কেন ভাবতেছেন যে পুরো চিলে কথাটা আপনার? বাহ বাবা, তোমাকে দুজনে পরিচয় হয়ে গেছে। তোর মায়ের একটা বিপদে পড়ে আসছে, জানো ওর মা হসপিটালে। যে খাতা ঠিক আছে জানা। এক জায়গায় থাকতে গেলে মিলামিশা থাকতে হয়। আর তোমরা কিন্তু ঝগড়া করবা না, ঠিক আছে? কি রে, তোর কি মন খারাপ নাকি? মন না, মেজাজ খারাপ হইছে। আর একটা বাসায় উঠছি, উঠার পরে দেখি পাশে একটা বান্ধব। তুই কি আবার বাসা চেঞ্জ করলি নাকি? তোমার লগে বৃষ্টি থাকে না? মানে না, ও কোথায় গেছে? ও এখন নাই, তাতে কি হইছে? ও তো আইবো না। এটা যেহেতু ওর বাসা বাড়ি, ও আইবো না। পরে উঠে লয়ে যাই, মাইয়া মানুষ লয়ে যায় কানে নিচে দুইটা বয়টা। প্লিজ আমাকে কিছু করবেন না। বৃষ্টি আইলে বৃষ্টিরে সুন্দর ভাবে বুঝাবা, আমার যে পাওনা টাকাটা কাল রাতের মধ্যে যাতে আমার কাছে পৌঁছায় দেয়। সব সময় কিন্তু তোর এসব রসিকতা আমার একদমই ভালো লাগে না। আমি কিন্তু সত্যি খুব ভয় পাই। ইনফ্যাক্ট তোকে তুলে নিয়ে যাওয়ারও প্ল্যান করতেছে, আর তুই বলতেছিস আমি চিন্তা করব না। কারণ টাকা তো ম্যানেজ হয়ে গেছে দোস্ত। কেন করছে? টাকার জন্য করছে না? টাকা যদি পেয়ে যায় তাহলে তো কোনো টেনশনই থাকলো না। বাসা না, বাসা চেঞ্জ করবো কেন? আগেরটাতে আছে। কস কি মামা? পাশের রুমে মেয়ে হাল দিলি কি লেগা? দেখতে কেমন দোস্ত? এত খেয়াল করি নাই। খেয়াল করস নাই মানে? আমি তো একটা বিপদে পড়ে আপনাকে নক করছি। আমার না ভাই একা রুমে থাকতে প্রচন্ড ভয় করতেছে, বুঝছেন? প্লিজ আজকে রাতটা শুধু আপনার রুমে একটু থাকি ভাই। মা আমার আব্দুল ভাই হেল্প করেন। আপনাকে বলছি না, সম্ভব না। আপনি যদি আমাকে এখন আপনার রুমের মধ্যে ঢুকতে না দেন, আমি মানুষজন চিৎকার করে জড়ো করবো, বলবো আপনি একটা মেয়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার জন্য এত রাত আপনার রুমে থাকতেছেন। খুব সুন্দর, খুব ভালো লিখ। আপনি কি ঢুকতে দিবেন না? মানুষকে ডাকবো। এই যে দেখেন আসেন। আপনি মানুষ ডাকলে বিশ্বাস করবে? আমি তো চেষ্টাই করবো না। এভাবে আমি আপনি কি করতেছেন? ছিটতেছে, ছিঁড়ে বলবো আপনি ছিটছেন। ভাই দেখেন কি ইস্যু করতেছে আমার জানা। পাগলি বন্ধ করেন, আপনি জান, আপনার রুমে যান। দিবেন 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 বুঝছি, দাঁড়ান। গুড মর্নিং। কালকে রাতের জন্য থ্যাঙ্কস। না আসলেই আপনি যদি কালকে রাতে আমাকে থাকতে না দিতেন, আল্লাহ জানে আমার কি হতো। আপনি কে? আমি এই বাড়ি কমান্ডার। আমি কদিনের জন্য গ্রামের বাড়িতে যেতেছি, আপনারা কোনো ঝগড়াঝাড়ি করবেন না। বাড়িতে কোনো সমস্যা হয়েছে তোমার? আপনি জানেন না ভাইজান, ওই যে পাশের বাড়িতে একটা মাইয়া গলায় ফাঁস দিছে। কি কও? ওর আত্মা এই পুরো এলাকায় ঘুরতেছে। এই আত্মার ঝামেলা শেষ হোক, তারপরে আমি গ্রাম থেকে আমু। আচ্ছা, আমার দেরি হয়ে যেতে। হ্যাঁ যাই, রাতে দেখা হবে। কে? আমি নক করছিলেন? না তো। কি বলা, আমি নক করেন নাই? কি করছিল? আমার মনে হলো কি যেন নক করছে। আজকে ভয় লাগতেছে। আমি আপনার রুমে আজকে একটু থাকি প্লিজ। এক মিনিট। থ্যাঙ্কস। জান আপনার বাড়ির সামনে। কেন? আজকে আপনি যাই ঘুমাবেন, আমি নিচে ঘুমাবো। আল্লাহ, কোনো দরকার নাই তো, এটা তো আপনার বিছানা। আপনি শোন, আমি নিচে শুতে পারবো, সমস্যা। শোনেন, আম্মা সবসময় একটা কথা বলতো, যে এই পুরুষ নারীর সম্মান না করে সে আসলে পুরুষই না। আপনি যদি কিছু মনে না করেন, আমি আজকে আপনাকে খাওয়াতে চাই। কি খাওয়াতে চান? না, আপনি যেটা ভাবছেন সেটা খাওয়াতে পারবো না। কি ভাবছি আমি? না, আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে রান্না করে খাওয়াবো, সিম্পল না। আমি একটা কাজ করতে পারি, আমি আসার সময় বিরিয়ানি নিয়ে আসলাম দুজনের জন্য, তারপর একসাথে ডিনার করলাম। হ্যাঁ ভালো হয়, 2 দিনের রুম চার্জ। এটা ভালো বলছেন। ওকে ডান, তাহলে আমি বিরিয়ানি নিয়ে আসবো। যাই। হ্যাঁ শোনেন,
আপনি কি করতেছেন? আপনি বললেন না বিরিয়ানি আনবেন, ভাবতেছিলাম কি করা যায়। অনেক ভালো করে মনে হলো এটা থেকে সালাদ বানানো। সেটা তো আমি এসে বানাইতে পারতাম, আপনি কষ্ট করতে গেলেন কেন? কথায় বলে না, বান্দরে বেশি লাই দিলে মাথায় উঠান নাচে। মানুষ যদি কিছু করে কোথায় করে? ঘরের মধ্যে করে, তাহলে ছাদে করে, কোনা কালসিতে করে, আর এই কোঠার উপর আইসা ছি, তোমাদের যদি তো দেখে আমার মান সম্মান কিছু থাকবে না। খালা আপনি ভুল বুঝতেছেন। কালকে রাতে খালা বসে থেকে দুজন ভাবতেছিলাম যে কিভাবে ঝামেলাটা দূর করে ছাদে এমন পরিবেশ মেনটেন করা যায় যেন আশেপাশের কোনো বিচার আপনার কাছে না যায়। আমি ব্যাগটা গোছাই খালা তাহলে। কি কইলা? আমারে লইয়া টেনশন করতেছিলা? আমার লেগে তোমরা মিলেমিশে থাকতেছো? হায় আল্লাহ, তখন যা যা হিন্দে। বাবা আমারে ভুল বুঝো না, বয়স হয়ে গেছে না, বোঝো না। এবার তো বাড়িওয়ালার হাত থেকে বেঁচে গেলি, পরের বার কি হবে কে জানে। আরে ধুর, পরের বার কথা কে চিন্তা করতেছে? আমি তো ভাবতেছি আজকের কথা। কেন আজকে আবার কি? আমরা তো দুজনের অফিসিয়ালি প্রপোজ করি নাই, আমি ভাবতেছি কি আজকে আমাকে প্রপোজ করবো। খুব তো বলেছিলি আমাকে দিয়ে এগুলো হবে না। আমি তো বুঝি নাই, বুঝছো যে জিনিসটা এদিকে যাবো। হ্যালো, এই তুই কি মনে করছো কাছাইরা যে বাইরে যাবি তোরা খুঁজে পাবো না? কাশতে তুই চিরস নাই, মন খুইলা নিঃশ্বাস নেই। মনে করছো আমার টাকায় মহল্লার কেউ মাইরা খাইতে পারে না, তুই তো সামান্য মাইনা মানুষ। জামাল, পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি আমাকে বলেছিলে আমার সম্পর্কে জানতে চাও, তোমাকে জানাই। এমনটা না করে যদি সেদিন তোমাকে আমি সব বলে দিতাম, তাহলে আজ হয়তো আমাদের একসাথে থাকা হতো। তোমার কাছ থেকে চলে যাচ্ছি কিছুটা সময়ের জন্য, কোনো এক কারণে আমার ফোনটাও বন্ধ থাকবে। যদি আমার প্রতি প্রতীক্ষা থাকে তোমার, তাহলে আবার আমি ফিরে আসবো।